হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। ফাইনালি বহু প্রতীক্ষিত ছবি দরদের ট্রেলার ড্রপ করে দেওয়া হয়েছে একরকম হঠাৎ করেই আর কি। আজকে গানের ভাইবের মধ্যে ছিলাম, গান দেখছিলাম, আমি রিয়াকশনও করেছি। তারপরে হঠাৎ করে আমি স্ক্রোল করতে গিয়ে জাস্ট 5 মিনিট আগে দেখছি ট্রেলার ড্রপ করে দেওয়া হয়েছে। মানে আমি জানতাম না, আমার আইডিয়া ছিল না, তাহলে হয়তো আশা করে বসে থাকতাম বা চেক করে অনেক আগে ভিডিওটা হয়তো করে ফেলতে পারতাম। তো এনিওয়েজ, ভিডিওটা আমার কেমন লাগলো, এর আগে যখন টিজার এসেছিল তখন আমি কথা বলেছিলাম। আমি সেই সময়ও বলেছিলাম আজকের ডেটে যেহেতু ডিউরেশনটা বড় টিজারের চেয়ে ট্রেলারের, আজকে দাঁড়িয়েও একটা কথা বলছি কে লাইফের এখনো অবধি শাকিব খানের যতগুলো পারফরমেন্স তোমরা দেখেছো, এইটা দেখে তোমরা যখন হল থেকে বেরোবে তোমরা একটা কথা বলতে বাধ্য হবে কি শাকিব খানের লাইফের বেস্ট কেরিয়ার বেস্ট পারফরমেন্স এটাই উনি দিতে চলেছেন। ইয়েস বন্ধুরা, দরদে ওনার যে পারফরমেন্স তোমরা দেখতে চলেছো, ওনার কেরিয়ার বেস্ট হতে চলেছে। যে লেভেলের এক্সপ্রেশন তোমরা যদি একটুখানি স্লো করে দেখো, বা তোমরা যদি একটুখানি যে সিনগুলো কাটছে সেখানে যদি থামিয়ে থামিয়ে দেখো ওনার এক্সপ্রেশন, ওনার চোখ একটুখানি দেখো তোমরা, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কেন কেরিয়ার বেস্ট বলছি। হয়তো তুফান কয়েকদিন আগে গেছে, মারাত্মক হাইপ ছিল, এসবিএফ বা বাংলাদেশে হিউজ কালেকশন এই অশান্তির আগেটায়, মানে ইন্ডাস্ট্রি হিট সমস্ত কিছু। বাট স্টিল আমি বলছি তুফানকে অনেক বেশি গোল দিয়ে দেবে, অনেক অংশে এগিয়ে থাকবে তুফানের চেয়ে দরদ ছবিটা, যদি আমরা অভিনয়ের নিরিখে শাকিব খানের অভিনয়ের নিরিখে বিচার করি। সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে খুব ভালো করে। এবার যদি ট্রেলারের কাটিং নিয়ে একটুখানি কথা বলি, ট্রেলারের কাটিংটা আমার বেশ কম্প্যাক্ট লেগেছে, একদম টাইট, অনেক কিছুই দেখাচ্ছে, অনেক সিন, অনেক কিছু। বাট স্টিল আমরা কেউ প্রেডিক্ট করতে পারবো না, ভীষণ রকম আনপ্রেডিক্টেবল। এটাই তো একটা টিজার কাটার একটা বা ট্রেলার কাটার একটা ভালো দিক, ভালো লক্ষণ, প্রফেশনালিজমের একটা চাপ। তো সেটা এখানে দেখতে পাচ্ছি। প্রফেশনালিজমের ছাপ এই কারণে বলছি, কারণ যখন একটা টিজার ট্রেলারেই এতটা প্রফেশনাল ওরা, তার মানে গোটা সিনেমাটা জুড়ে আমরা কি কি দেখতে পেতে চলেছি। এবং এসকে মুভিজ নিজেরা যেহেতু ইকুইপমেন্ট আমাদের বেঙ্গলে সাপ্লাই দিয়ে থাকে, বেঙ্গল কেন, আমি পলিটিক্যাল ক্যাম্পেইন দেখেছি আমাদের এখানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির সামনে থেকে, তো তাতে এসকের ইকুইপমেন্ট ছিল, ক্যামেরা, ড্রোন অ্যান্ড অল। তো এনাদের যেহেতু নিজস্ব একটা নিজেদের ক্যামেরার একটা ব্যবসা রয়েছে, ইউজ সেট আপ। ইনফ্যাক্ট মিঠাই, সৌমিতি সাথের মিঠাইয়ের একবার আগুন লেগে গেছিল, আমি তখন ওখানে ছিলাম, আমি গিয়ে ইনফ্যাক্ট সতর্ক করি। তো পরে আমি জানতে পারি ইকুইপমেন্ট যত রয়েছে সব এসকে মুভিজের আর কি। এসকে তে ফোন করা হলো, তাদেরকে কল করা হলো, জানানো হলো যে আপনারা আসুন, আপনাদের ইকুইপমেন্টসে কিছু ক্ষতিপূরণ, মানে কিছু ক্ষতি হয়েছে আর কি। তো এনাদের যেহেতু নিজেদের একটা সেট আপ রয়েছে, ক্যামেরা ভাড়া টাড়া দেয়, তো এরা যখনই ছবি বানায় দেখবে অন্যান্য এসবিএফ এত বড় প্রোডাকশন হাউস বা অন্যান্য প্রচুর প্রোডাকশন হাউস রয়েছে বেঙ্গলে, উইন্ডোজ, তাদের ভিজুয়ালস অ্যান্ড এদের ভিজুয়ালস এর মধ্যে একটা বেসিক ডিফারেন্স তোমরা যদি ভালো করে নোটিস করো তোমরা লক্ষ্য করতে পারবে। দরদের ক্ষেত্রে যে জিনিসটা, এটাকে প্যান ইন্ডিয়া ছবি বলা হচ্ছিল, দাবি করা হচ্ছিল, পরিচালক অনন্যা মামুন বলি বা আমরা এতদিন ধরে জেনে এসেছি, তো সেটা যথাযথ, এটা আমি বলতে পারি। প্রোডাকশন ভ্যালু বা ভিজুয়ালস কোনো জায়গায় মানে আপোষ করা হয়নি এই ছবির ক্ষেত্রে, যেটুকু দেখে বুঝলাম। এটাকে আর যাই হোক ঢালিউড বা এপার বাংলা টলিউডের কোনো ছবি চট করে তোমরা বলতে পারবে না বা তোমরা থামিয়ে দিতে পারবে না যে কলকাতার ছবি বা ঢাকার ছবি বলে। এটাকে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে কম্পেয়ার করা যায়, যে বিশ্বের কথাটা বারবার লিখে দেওয়া হচ্ছে, বিশ্বকাপাতে আসছে অমুক তমুক, যাচ্ছে টু সাম এক্সটেন্ট, মেনে নেওয়া যাচ্ছে, খারাপ হয়নি। এই ছবিতে অভিনেতাদের কথা যদি আমি বলি, আমাদের রাহুল দেব, ওনাকে কে চেনো না, বড় বড় সাউথের ছবিতে থেকেছে। আমাদের রাজেশ গাঙ্গুলি বড় বড় বলিউড, সাউথ, বাংলার সব ছবিতে থেকেছে। পায়েল সরকার ভালো একজন অভিনেত্রী। শাকিব খান নিজের কেরিয়ার বেস্ট দিতে চলেছেন, এতে কোনো সন্দেহ নেই। শাকিব খানকে দেখতে দুর্দান্ত লাগছে। আমি গানের ক্ষেত্রে আজকেই বলেছি এবং ট্রেলার জুড়ে আমি বলছি, এত সুন্দর লাগছে যখন উনি স্টার্টিং এ এসে দাঁড়াচ্ছেন, যে যখন আমি সারেন্ডার করবোই তখন হিরোর মতন করব, কেন ভিলেনের মতন করতে যাবো, ওই যে ফাঙ্কি ব্যাপারটা, ওই জায়গাটা ওনার যে পারফরমেন্সটা, এবং মেগাস্টার শাকিব খান লেখাটা আসছে, তো প্রতিটা জিনিস ছোট ছোট জিনিস কিন্তু ইমপ্রেসিভ, ভালো লাগে দেখতে। এখন অপেক্ষায় থাকবো। বিজিএম আমার বেশ ভালো লেগেছে, লাস্টের দিকটা প্রচন্ড টান টান, যদিও ওই বিজিএমটা দিয়ে আমরা টিজার দেখেছিলাম, টিজারের বেশ কিছু শর্ট জাস্ট আর কি অ্যাজ ইট ইজ রেখে এখানে ট্রেলারে দিয়ে দেওয়া হয়েছে। তো তার সাথে বেশ কিছু আরো অ্যাডও হয়েছে শাকিব খানের, যেমন শেষের দিকে তোমরা পজ করে দেখো একটা জায়গা আছে যে সাইড থেকে ঘুরে উনি এইভাবে তাকাচ্ছেন,
তো ওটাই ওনার যে চোখের এক্সপ্রেশনটা, তোমরা একটু পজ করে দেখো। সব মিলিয়ে এক্সপেকটেশনস অনেক বেড়ে গেল। মাল্টি ডিসঅর্ডার বা যেটাই রয়েছে বলা হচ্ছে ক্যারেক্টারকে নিয়ে, সেটা একদম মিথ্যে। এই জিনিসটা অন্তত ট্রেলার দেখে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। একটা জেলের সিন রয়েছে যেখানে দেখবে এক্সপ্রেশন কিভাবে শাকিব খানের চেঞ্জ হচ্ছে, মানে হয়তো উনি কাউকে দেখাতেই চাইছিলেন যে ওনার মাথায় প্রবলেম আছে বা কিছু, অ্যান্ড তারপরে সাডেনলি ওনার এক্সপ্রেশন চেঞ্জ, ওই যে স্মাইলটা। বা সোনাল চৌহানকে কিছু একটা খাইয়ে দিলেন, তারপর সোনাল চৌহান পড়ে গেল অ্যান্ড উনি জড়িয়ে ধরে নিলেন, তারপর উনি ঘুরে তাকালেন, ওই যে হাসিটা। এই সিনে ওইটুকু কয়েক সেকেন্ডে আমরা কিন্তু দুটো শাকিব খানকে দেখতে পাচ্ছি। তো ওই মাল্টি ডিসঅর্ডারটা কিন্তু নেই অ্যাকচুয়ালি, এইটা ট্রেলার দেখে পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ উনি নিজেই সেজে থাকছেন অ্যান্ড তারপর উনি যে স্মাইলটা দিয়ে ঘুরে তাকাচ্ছেন, তো এখান থেকে পরিষ্কার হয়ে যায় আর কি যে উনি সেজেই থাকছেন, মানে কিছু নেই। এবার কেন, কি বৃত্তান্ত, কত বড় লাভার, ভালোবাসার জন্য খুন করছে কিনা, নাকি যে বর ছিল তাকে খুন করেছে, একটু আগেই মানে ট্রেলারে শুনলাম আর কি, সোনাল চৌহান একটা ডায়লগে বলছে। তো বরের সঙ্গে কি শত্রুতা ছিল, কেন, আদৌ সত্যি কিনা, আদৌ সত্যি শাকিব খানই খুনগুলো করছেন কিনা, সত্যি কি আমাদের দুলু মিয়া খুন করছে, নাকি দুলু মিয়া সত্যিকারে ভালোবাসার জন্য খুন করছে, নাকি অন্য কোনো রিজনস রয়েছে, এই সমস্তই ঊর্ধ্ব রাখা হয়েছে এত কিছু ট্রেলারে দেখিয়ে দেওয়ার পরও, যে কারণে আমি কম্প্যাক্ট বলছি। তো দুলু মিয়া আসতেছে, পুরো দেশ পুরো পৃথিবী নাচতেছে। যাই হোক, যে গানটা আর কি এখনো ট্রেলারে দেখানো হয়নি, যে গানটা ফার্স্টে এসে গেছে, আমরা মোটামুটি বুঝে গেছি নোবেলের গাওয়া গানটা, সেটা ট্রেলারে রাখা হয়নি, কিন্তু সেটা ছাড়াও যেটুকু দেখলাম আর একটা নাচের গান রাখা হয়েছে ট্রেলারে। তো লোকেশন বেশ ভালো ভালো লোকেশনে করা হয়েছে, একদম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি হতে চলেছে, থ্রিলার কাম কমার্শিয়াল ছবি, যে কম্বিনেশনটা ডেডলি কম্বিনেশন। তামিলে দেখবে একদম টান টান আউট অ্যান্ড আউট একটা থ্রিলার তৈরি হয়, সেই থ্রিলারে কিন্তু তোমরা কমার্শিয়াল ব্যাপারটা পাবে না, কিন্তু এখানে কমার্শিয়াল এলিমেন্টস রেখে, সমস্ত কিছু রেখে, মাথায় রেখে, কমার্শিয়াল জিনিসপত্র মাথায় রেখে, অ্যাট দ্য সেম টাইম থ্রিলার, সাসপেন্স, সমস্ত কিছু রাখা হচ্ছে, রহস্য রাখা হচ্ছে। রহস্যর সঙ্গে যদি কমার্শিয়াল মেটেরিয়াল, এবং সেখানে আমরা দুটো নাচের গান এখনো পর্যন্ত বুঝতে পারছি রয়েছে, একটা ট্রেলারে দেখলাম, আর একটা তো নোবেলের যে গানটা দুদিন ধরে হইচই চলছে সোশ্যাল মিডিয়ায় সেটা। তাছাড়া আজকে একটা রোম্যান্টিক ট্র্যাক পেয়ে গেছি আমরা। তো নাচ গান রোম্যান্স, তার সাথে সাথে কমেডি, ফাঙ্কি ক্যারেক্টার, নায়কের দুরকম রোল, মানে দুরকম অ্যাক্টিং আমরা দেখতে পেতে চলেছি। শাকিব খান সুপারস্টার হয়ে নিজে রাজি হচ্ছেন এই ধরনের ছবি করতে। কুছ তো হ্যায় বস, কুছ তো হ্যায়। তো এর মধ্যে কিছু আছে যে কারণে আমার মনে হচ্ছে মাস্ট ওয়াচ হতে চলেছে এই ছবিটা। সেটা আমাদের এপার বাংলার জন্য, ওপার বাংলার দর্শক তো দেখতে যাবে, তাদেরকে আমি কিছু আলাদা করে বলছি না। এপার বাংলার দর্শকদেরকেও যারা দেখবে তাদেরকে রিকোয়েস্ট করবো, চলো আমরা একবার দরদ দেখেই আসি। আমাদের এসকে মুভিজ রয়েছে, পায়েলদি রয়েছে, রাজেশ গাঙ্গুলি রয়েছে, রাহুল দেব রয়েছে, এতজন ভারতীয় অভিনেতা রয়েছে, এনাদের নামে দেখাই যায়। চলো, টপ টপ অ্যাক্টাররা রয়েছে, ভিজুয়ালস এত ভালো, ক্যামেরার কাজ এত সুন্দর, হ্যাঁ একদম ন্যাশনাল লেভেলের দেখতে লাগছে বাংলা একটা ছবি। কমার্শিয়াল ঘরানায় থ্রিলার, টুইস্ট অ্যান্ড টার্নস আমরা প্রচুর দেখতে পেতে চলেছি। গান রয়েছে দুখানা মশালা, নাচের গান, একটা রোম্যান্টিক ট্র্যাক, রোম্যান্স করছে নায়ককে দেখতে সুন্দর লাগছে। আর কি চাই একটা ছবি দেখতে যাওয়ার জন্য সিনেমা হলে? তো এনাফ, আমার কাছে অনেক কিছুই দিয়ে দিয়েছে। তো ট্রেলারটা প্রমিসিং হয়েছে, দারুণ লেগেছে আমার।